হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমরা তো সবাই বিটিএস মেম্বার মিন ইয়ংগিকে চিনি। তিনি একজন সফল কে-পপ আইডল। এই সফলতার পেছনে রয়েছে এক বেদনাদায়ক ও করুণ গল্প। যেই গল্পটি শোনার পর হয়তো আমাদের ভেতরে নিজের জীবনে এগিয়ে যাওয়ার মোটিভেশন পাবো, নতুন করে স্বপ্ন দেখব এবং স্বপ্ন পূরণ করার একটি লক্ষ্য তৈরি করব। হাজার বাধা এসেছে, তারপরেও সুগা কোনোদিনও পিছুপা হননি এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য হাল ছাড়েননি। তিনি তার পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন তার স্বপ্ন পূরণ করার জন্য। আর আজ তিনি একজন সফল কে-পপ আইডল। ছোটবেলা থেকেই তার র্যাপিং এর প্রতি প্রবল আগ্রহ ছিল এবং তিনি ভেবে নিয়েছিলেন তিনি একজন র্যাপার হবেন। সুগা একটু দারিদ্র পরিবার থেকে বিলং করার কারণে তার পরিবার সবসময় চাইতো সুগা ভালো করে পড়াশোনা করে গভর্নমেন্ট জব পেয়ে তাদের অবস্থা শালীন একটু ভালো করবে। সুগা ছোটবেলা থেকেই গান লিখতো। তার বাবা মা খুবই স্ট্রিক্ট ছিল। যখন তারা জানতে পারে সুগা পড়াশোনার উপর মনোযোগ না দিয়ে গান লিখছে, তখন তার বাবা সুগার গানের নোটটি ছিঁড়ে ফেলেন। তার বাবা মা খুবই রেগে যায়। তখন সুগাকে সাপোর্ট করার মতন কেউই ছিল না তার পাশে থাকার মতন। তার স্বপ্ন পূরণে সবাই শুধু বাধা দিচ্ছিল। তখন সুগা ভাবলো সে এখানে থেকে কিছুই করতে পারবে না, তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য সে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তিনি নিজের লেখা গানগুলো বিক্রি করার চেষ্টা করতেন। তিনি তেমন জনপ্রিয় না হওয়ার কারণে কেউই তার গান কিনতো না। খুব কম সংখ্যক লোকই তার গান কিনতো এবং তার জীবনযাপন করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে ছিল না। খুব কষ্টে তার এক একটা দিন কাটছিল। 2011 সালে সুগা বিগ হিটে প্রডিউসার হিসেবে অডিশন দেয়, কিন্তু তার এত ভালো প্রতিভা এবং র্যাপিং স্কিল দেখে বিগ হিট তাকে বিটিএস এর মেম্বার হিসেবে নেয় এবং তখন থেকেই সুগার আরও স্ট্রাগল করতে হয়। আর প্রচুর পরিমাণ ট্রেনিং করা লাগতো এবং তার সাথে সাথে কাজও করা লাগতো। তিনি নতুন একটি ডেলিভারির কাজ শুরু করেন। একদিন একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি তার কাঁধে প্রচুর পরিমাণ ব্যথা পান। তারপরেও এত কষ্ট সহ্য করে তিনি ট্রেনিং করেছেন। এত পরিশ্রম, এত কষ্ট এবং এত ত্যাগের পর তিনি 2013 সালে বিটিএস এর মেম্বার হিসেবে ডেবিউ করেন। তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন, কিন্তু ডেবিউ করার পরও তাদের জীবন সহজ ছিল না। তাদের ডেবিউ করার পরও করতে হয়েছে নানা কষ্ট। আস্তে আস্তে করে তারা জনপ্রিয়তা পেতে থাকেন আর এখন তারা জনপ্রিয়তার শীর্ষে এবং সুগা এখন কে-পপের টপ র্যাপারদের মধ্যে প্রথম। এই গল্পটা শুনে আমরা যা বুঝতে পারলাম তা হলো নিজের ভেতরে আত্মবিশ্বাস থাকলে সবকিছুই করা যায়। নিজের সবটুকু দিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। আর আমি রিসেন্টলি একটা নিউ ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, ওখানে চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর তোমরা কমেন্ট করে বলতে পারো যে তোমরা পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে দেখতে চাও। আমি ডেফিনেটলি ওই বিষয়ের উপর ভিডিওটি বানাবো। তো আজকের জন্য বিদায়।